জনি, জি কাকা। বাবা তোমার এই পুকুরে কত হাজার মাছ আছে? এটা কাকা 80,000। 80,000। জি। তোমার পুকুরটা জানি কত শতক? এটা 8 শতক। 8 শতক। 8 শতকে 80,000। জি। তোমার তো গত ভিডিও সময় মাছটা কটা কেজি ছিল? সময় 80টা। 80টা। হ্যাঁ। এখন কটা কেজি আছে? এখন 35-40টা, এরকম 40টার ভিতরে। 35-40 হইতে পারে। তোমার টোটাল কত মন খাবার গেছে এ পর্যন্ত? 45-50 এরকম। তোমার তো এটা প্রথম বেচটা না? জি। প্রথম বেচছি, তুমি সফলতার কাছাকাছি চলে এসেছো। সুপ্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত। প্রিয় চাষি ভাইরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার চল্লেশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের জনি মিয়ার পুকুর পাড়ে। জনি মিয়ার এই পুকুরের একটি প্রতিবেদন আপনারা ইতিমধ্যে দেখেছেন। প্রতিবেদন দেখার পর আপনারা অনেকেই কমেন্ট করেছেন জনি ভাইয়ের মাসিক পরিচর্যাটা কি ছিল, আপনার তুলে ধরার প্রয়োজন ছিল। আজকের প্রতিবেদনে আমি জনি মিয়ার পুকুরের মাসিক পরিচর্যা সহ টোটাল আপডেট তুলে ধরব। চলুন। জনি। জি কাকা। বাবা তুমি তো রেনু থেকে চাস না পোনা থেকে চাস? রেনু থেকে চাষ। রেনু থেকে আমি চাস। ফার্স্টে রেনু দিছিলাম। তুমি অনুমান করছো কেন 80,000 হতে পারে? 80,000। হ্যাঁ। একুরেট গোনা তো না। না না, আমি অন্যান্য চাষিদের খাবারের যে যতটুকু খাবার জিজ্ঞাসা, ওরা বলছে যে 80,000-এর উপরে হবে। আমি 80,000 ধরে নিছি। আমার ডাক্তারে বলছে যে এটা 80,000 হতে পারে। হতে পারে। তুমি তো আমার ইউটিউব থেকে অনুপ্রাণিত, তাই না? জি জি। তোমাকে কে সার্বিকভাবে সহযোগিতা কে করছে? এখন হচ্ছে আমি এই রুহুল আমিন বাইরে উনার ফোন দেই, সে তোমাকে পরামর্শ সহযোগিতা করে। তোমার ডাক্তার কে আছে তোমার পাশে? আমার পাশে হচ্ছে বিলাস, অপসিলিনের বিলাস। অপসনিনের বিলাস। জি। উনি প্রতি এই যে কালকে আসবে। কালকে আসবে? হ্যাঁ, সপ্তাহে আসছেন উনি? সপ্তাহে আসছে। এই পুকুরের যে একেবারে প্লাঙ্কটন নেই পুকুরে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি এটা কিভাবে করেছো? এটা হচ্ছে কাকা, আমি প্রতিদিন কন্টিনিউ পানি দিচ্ছি। 4-5-6 ঘন্টা প্রতিদিন কন্টিনিউ পানি দিচ্ছি, যার জন্য এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার প্লাস হচ্ছে আপনার প্রতিদিন 3-4 বার করে উপরের যে প্লাঙ্কটনটা এটা বের 3-4 বার বের করো? 3-4 বার। বাবা তোমার খাবারটা তুমি কতবার দিচ্ছ? এটা 3 বেলা খাওয়াইতেছি। 3 বেলা কখন কখন দিচ্ছ? এটা আপনার সন্ধ্যা থেকে দিচ্ছি হলো 12.5 কেজি, আর আপনার ভোর রাত্রে দিতেছি 12.5, আর দিনে হলো 7-8 কেজি খাবার এমনি দিই। অর্থাৎ 3টা মিলায় এটুকু খাবার তুমি দিচ্ছ। কিন্তু মাছ আরো খাবার চায়, আমি দিই না। টেনে খাওয়াচ্ছি। বুঝতে পেরেছি। এখন এই টেনে খাওয়ানোটা তুমি কিভাবে বুঝলে যে টেনে খাওয়ালে ভালো হয়? এটা হচ্ছে কাকা, যদি আমি ওভার খাওয়াই, যদি কোনো কারণবশত পেট ফুলা ধরে, ওই কারণে আমি 12.5 কেজি মাইপা দিই। দেয়া সেরা এই খায়, সেরাও মাছ বাসে আবার খাইতে চায়। এই কারণে একবারে দিই না। ওরা আবার ভোর রাত্রে আবার 12.5 কেজি দিই। দেয়া সেরা দেখি তো মাছের পেটা আবার কি দেবো, দিনে 7-8 কেজি এরকম খাবার দিয়ে দিই, ওরা খায়। সুপ্রিয় চাষি ভাইরা, শীত কিন্তু প্রায় চলে যাচ্ছে। এই মুহূর্তটায় আবহাওয়াটা কিন্তু দিনের বেলা থাকবে গরম, রাতে থাকবে ঠান্ডা। এই অবস্থা আপনারা খাবারটা টেনে খাওয়াবেন। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত আপনারা ওভারলোড খাবার দিবেন না। বৃষ্টিটা হলে আপনি যা চায় তাই খাওয়াতে পারবেন, তা না হলে কিন্তু পেট ফোলা, বদ হজম, নানান ধরনের জটিলতা আপনার পুকুরে দেখা দিবে। তাই এই সময়টা আমরা একটু সতর্ক থাকবো, সাবধান থাকবো। জনি। জি কাকা। তোমার কি এই পর্যন্ত কোন রকম সমস্যা হয়েছিল? 2টা মাছের পেট ফুলা হয়েছিল, পরে রেজিও একটা ওষুধ আছে, ওইটা এনে একদিন ব্যবহার করার পরে ঠিক হয়ে গেছে। 2টা মাছের পেট ফুলা তোমার চোখে ধরা পড়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত। তোমার লিভার টনিক এনজাইম কি চলছে? এইগুলো কন্টিনিউ চলছে। তোমার মাসিক পরিচর্যা একটু নিব। জি। এই মাসিক পরিচর্যা ডোজটা তুমি কি দিয়ে শুরু করো? এটা আমি আপনার উপন্যাসক দিয়ে শুরু করো তুমি? কোনটা দেও উপন্যাসক? আইভারমেথিক আর ডেল্টামেথিক। অর্থাৎ উপন্যাসক আর কৃমিনাশক। এরপর হচ্ছে আপনার এই জীবাণুনাশক। উপন্যাসক আর জীবাণুনাশক তুমি দিচ্ছ, এটা কি দুইটা একই দিনে নাকি পর পর? আগে হচ্ছে উপন্যাসক দিই, পরের একদিন পরে হলো আপনার এই কৃমিনাশক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি।
এরপরে হলো আপনার আবার একদিন গ্যাপ দেওয়ার পরে হলো জীবাণুনাশক। জীবাণুনাশকটা কিভাবে করছো? এটা হচ্ছে আমি এই সেন্সর আর লবণ একসাথে মিক্স করো? একসাথে মিক্স করে পরে ছিটা দিয়ে দাও। তোমার লবণ কতটুকু দিচ্ছ? 2.5 কেজি। আর সেনসিওর 100 ml। আবার একদিন গ্যাপ যাইবো, একদিন পরে হলো আপনার গ্যাসের ডোজ। গ্যাসের ডোজ? জি। গ্যাসের ডোজটা তুমি কি দিয়ে করছো? এই ম্যাট্রিক্স আর হলো ইউকা। ম্যাট্রিক্স আর ইউকা, হ্যাঁ। আর হচ্ছে আপনার এই গ্যাসোলিন। গ্যাসোলিন অর্থাৎ এসকেপের গ্যাসোলিন, এই তিনটা একসাথে করছো? হ্যাঁ। জিওলাইট কতটুকু দিচ্ছ তুমি? 2.5 কেজি। 2.5 কেজি জিওলাইট। আর গ্যাসোলিন? গ্যাসোলিন হচ্ছে আপনার 50 গ্রাম। আর তোমার 100 ml। ইউকা 100 ml। এটা তিনটা একসাথে মিশিয়ে পরে কিছুক্ষণ রাখলে এটা শুকায় যায়, ছিটা দিয়ে দেব পরে। আচ্ছা, এর আবার একদিন গ্যাপ দেয়া, তারপর হচ্ছে প্রোবায়োটিক কোনটা দিচ্ছ তুমি? ইকি। এটা কিভাবে দিচ্ছ? এটা হচ্ছে এই চিটাগুড়ের সাথে আপনার 2 কেজি চিটাগুড় দেই। হ্যাঁ। পরে চিটাগুড়টা ভিজায় পরে আবার ইয়াওটা দিই, এই প্রোবায়োটিকটা দিই। ইকিটা দিয়ে ভিজায় 40-45 মিনিট রেখে দেওয়ার পরে হলো দিয়া দিই। অর্থাৎ একটা ইকির সাথে তুমি 2 কেজি চিটাগুড় দিচ্ছ? চিটাগুড় দিচ্ছি। আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখো? 45 মিনিট ভিজিয়ে রাখো। তারপর এটা আবার দিয়ে ছিটা দিয়ে দাও। এটা ভিজিয়ে রাখো কিসে? প্লাস্টিক বালতিতে নাকি? না, প্লাস্টিক পাত্রে। হ্যাঁ। চুনের ডোজটা তুমি কিভাবে করছো? করো কি চুন? জি দেই। হ্যাঁ। আচ্ছা, চুনটা হচ্ছে আপনার পিএইচটা যখন আমি মাপাই, কোনো কারণে ফল্ট করলো, পিএইচ কমে গেল, তখন হলো আমি হালকা চুন দিই। কিরকম পরিমাণে? আপনার 2.5 কেজি চুন দিই একসাথে না, 2 দিনে দিই। আপনার একসাথে ভিজায়া পরে হইলো আপনার এই যে নেট জাল দেওয়া সুন্দর করে ছাইকা পরে আরেকটা পাত্রে রাইখা অল্প পরিমাণে ছিটাই দিয়ে দেই, পরের দিন আবার অল্প পরিমাণে ছিটাই। অর্থাৎ চুনটা তুমি নেট দিয়ে ছেকে তারপর 2 দিনে ব্যবহার করছো? 2 দিনে ব্যবহার। 2.5 কেজি বা 3 কেজি পরিমাণে এরকম 2.5 কেজি। যদি পিএইচ কমে যায় তাহলে ব্যবহার করছো? তাছাড়াও আপনার প্রতি মাসে আমি একবার দিই চুনটা। একবার চুন দেও তুমি? চুনটা দিই অনেক হালকা করে, পাতলা করে দেওয়া লাগবে। পাতলা করে দিতে হবে। আর হলো চুনটা হলো ফার্স্টে ভিজায়া পরে হলো এটা নেট জাল দিয়ে চাকতে হবে। কোনটা দিও তুমি, গোড়া চুন না পাথর চুন? না, আমি পাথর চুন দিই। পাথর চুনটা দেই দিয়া সেটা আপনার গোড়া চুনটার চেয়ে পাথর চুনটা অনেক ভালো। ওইটা আপনার রাত্রে ভিজায় পরের দিন সকালে এটা বালতির মুখে নেট বাই দেয়া পরে এটার ভিতরে ডালি, তাহলে ওইটার যে কণাটা আছে ওটা নেটে থেকে যায়। পরে ওই চুনটারে আবার অন্য আরেকটা পাত্রের মধ্যে 2টা ভাগ করে অল্প করে পাতলা করে, একবার পানির মতো পাতলা করে অনেক পরিমাণে পানি দিয়া পরে হলো দিয়া দিই। আবার পরের দিন আবার অল্প করে দিই। অর্থাৎ চুন ব্যবহারের ক্ষেত্রে তুমি একটু সতর্ক থাকো। অনেক সময় মাছের শরীরে পড়লে ঘা হতে পারে। চুন যত ভালো তত খারাপ, অনেক খারাপ। আপনার অন্য বাংলা মাছের মতো অথবা অন্য মাছের মতো যে ছিটা ঘন করে দিয়ে দিলাম ওইরকম দেওয়া যাবে না। চুনটা অনেক পাতলা করে পরে দিতে হবে, অনেক চুনটা ছাইকা এ করে পরে পাতলা করে দিতে হবে। সুপ্রিয় চাষি ভাইরা, জনির মাসিক পরিচর্যা আপনারা জানতে চেয়েছিলেন। এটা তার প্রথম ব্যাচ, অথচ প্রথম ব্যাচেই সে কিন্তু বিরাট দক্ষতা অর্জন করে ফেলেছে। সে ইতিমধ্যে যতটুকু চাষ পরিচর্যা সম্পর্কে জেনেছে এটাই এনাফ। এটা দিয়ে সে আর পিছিয়ে যাওয়ার তার সুযোগ নেই। সে এখন ধাপে ধাপে এগিয়ে যাবে, তার সফলতা আসবে, এটা আমার বিশ্বাস। তো জনি যে বললো চুনের ব্যবহারের বিষয়টা, এটা আপনারাও সতর্ক থেকে চুনটা ব্যবহার করবেন। কখনোই শিং মাছে ওভারলোড চুন দেওয়া যাবে না। যদি আপনার বেশি মাত্রায় চুন শতকে আপনার 500 গ্রাম ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আপনার 2 দিন 3 দিনে ব্যবহার করবেন। একই দিনে আপনারা 500 গ্রাম শতকে ব্যবহার করবেন না। সর্বোচ্চ 250 গ্রাম পর্যন্ত একদিনে ব্যবহার করতে পারবেন প্রতি শতকে, এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। জনি? জি কাকা। বাবা, তুমি পানিটা কি পরিমাণে দিচ্ছ পুকুরে? আমি প্রতিদিন, এই যে শীত, আমার যে শীত যে গেছে, এখন তো শীত প্রায় শেষ, আর 10-12 দিন অথবা 14 দিন আছে, গরম পড়ে যাবো। মাছটা এখন এমনিতেই খাবার খাবো, কিন্তু আমার অনেকেই বলছে যে ভাই আমার অনেক মাছ কিন্তু খাবার খা 2 কেজি, 3 লাখ মাছে খাবার খা 2 কেজি, আর আমি পুরা শীত গেছে 25 কেজি খাবার খাওয়াইছি। পুরা শীত গেছে। আরে বাবা রে বাবা, কি কও তুমি? আমি হচ্ছে কাকা প্রতিদিন আপনার এই 1টার দিকে মোটর ছাড়ছি, এই 1টার দিকে মোটর ছাড়ছি, আপনার ভোর রাত্রে এই সকাল 8টা 7টা 9টা এরকম মোটর অফ করছি। আর এই যে আমার ডেলিভারি পাইপ আছে, পাইপ ওই লেভেল অনবরত পানি যাচ্ছে, বের হয়ে যাইতেছে উপরের যে ফেওলা, তারপর মাছ ময়লা, এই সব চলে যাইতেছে। আবার আপনার পানি ওইদিকে গরম পানিটা পরে রাত্রেবেলা মাছ মনে করেন যে এই নিচে যাইতেছে, উপরে উঠতেছে, নিচে যাইতে উপরে উঠতে, পরে মনে করেন মাছ ঠান্ডা কি জিনিস বুঝছেই না। আসলে পানিটা কিন্তু খুব
শিঙের জন্য পানি অনেক সেনসিটিভ, দিতেই হবে, খুব গুরুত্বপূর্ণ। পানি আপনাকে রাখতে হবে পুকুরে এবং বাহিরে করতে হবে প্রচুর পরিমাণে আপনার পানি দেওয়া হবে, আর বার হইব এত পরিমাণে মাছ ভালো থাকবো, খাবার বেশি খাইবো, মাছের গ্রোথ ভালো থাকবো, ওষুধ কম লাগবো। আপনার এইদিকে বিদ্যুৎ বিলটাও বেশি আসলে আপনার ওইদিকে সেভ পাইতেছেন ওষুধের, রাইট। আপনি একটা ওষুধ কিনলে নর্মালি একটা ওষুধ কিনবেন, একটা ওষুধ ওই মাছের একটা ওষুধ হয়েছে, একটা ওষুধ কিনবেন যা সেটা লাগবে 550, কিন্তু আপনার 1 ঘন্টা এই একদিনে আপনার কারেন্ট বিল লাগবে সর্বোচ্চ 100-150 টাকা। কিন্তু আপনি ওই দিক দিয়ে না দেখে এই দিক দিয়ে যদি কারেন্টটা ব্যবহার করেন তাহলে আপনি সেভ পাইতেছেন, মাছের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে, সব দিক দিয়ে আপনি সেভ পাইতেছেন। তোমার এই মাছটা বিক্রির পরিকল্পনা কবে পর্যন্ত হতে পারে? আমার এটা হচ্ছে আপনার চৈত্র মাস পার করিয়া বৈশাখের প্রথম দিকে ডিম আসায় পরে ডিম আসতে বিক্রি করবো তুমি। তোমার এই পর্যন্ত কত টন খাবার লাগতে পারে? এই পর্যন্ত 6 টন এরকম আশা করতেছি, 6-7 টন যাবে, আরো 2600 কেজি পর্যন্ত যাইতে পারে। তার মানে তোমার পুকুরে 100 মনের উপরে তুমি টার্গেট করছো? হ্যাঁ, আমার টার্গেট আছে কাকা 118 মন, 6 টন খাবার খাওয়ায় 118 মন টার্গেট। 118 মন টার্গেট। বাহ, আল্লাহ তোমাকে বরকত দিক। কিন্তু বাদ বাকিটা জানি না, দেখি আল্লাহ বড়। না, আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে সহায় করবে। তুমি যে পরিমাণে পরিশ্রম করছো পুকুরটা নিয়ে, এখন পর্যন্ত তো কাকা কোনো রোগ বালাই ধরছে না, ওই কারণে আরো আশাও বেশি যে যেহেতু কোনো রোগ হইছে না, ইনশাআল্লাহ দেখা যাক। আর হবে না, আশা করি হবে না। আর এই যে গরম পড়তেছে, এই সময় একটু কয়টা দিন একটু খাবারটা একটু সেভ দিলে, যেমন মানুষের আপনার শীত যায়, গরম পড়লে সর্দি কাশি হয়, তো এরকম মাছেরও এরকম ভাবে একটু সেভ করে পানি, আবহাওয়ার পরিবর্তনের সময় একটু খাবারটা একটু টাইম টু টাইম একটু দিলেই আমরা কয়টা দিন, যদি আপনার 5-7টা দিন দিয়ে করা যায় তাহলে আর কোনো রিস্ক। তুমি তো বাবা নতুন করে চাষে যুক্ত হয়েছো? জি জি জি, এটা তোমার প্রথম বেচ? জি, এটা হচ্ছে আমি কাকা আপনার ভিডিও দেখে আমি অনুপ্রেরণিত। আপনার যে সবগুলো ভিডিও আমি আগে দেখছি কন্টিনিউ, যখন আপনি ছাড়ছেন এর আগে থেকে আমি রিলস দেখে দেখে আমি কখন ভিডিওটা ছাড়বো আমি ওই আশায় বসে রয়েছি, দেখে সবকিছু আমি নোট করছি। প্লাস আমি হচ্ছে আপনার যে রুহুল আমিন ভাই, ওনার সাথে ভালো একটা ফোন দিয়া ভালো আন্তরিকভাবে একটা সম্পর্ক গড়ে নিছি। একজন নতুন চাষি যদি সে হুট করে আপনার এই কইরালা তাইলে পারবো না। আপনার যারা পুরাতন চাষি আছে ওরা আপনার পরামর্শ নিতে হবে, আন্তরিকতা করতে হবে আগে, যে ভাই আমি এটা করতে চাইতেছি, আপনি একটু আমার সহযোগিতা করেন, এরকম ভাবে একটা ইয়া করতে হবে। প্লাস হলো আপনার যে ভিডিও গুলো তো অনেক ম্যাক্সিমাম আমি এখনো দেখি, আমি এখনো তো সবকিছু জানি, তারপরও আপনার কন্টিনিউ প্রতিনিয়ত যেইগুলো আপডেট আসতেছে, আমি প্রতিদিন আমি ওই আপডেটের আশায় অপেক্ষা বসে থাকি যে কখন ভিডিওটা আসবে। আমি ওইগুলা দেখে দেখে যেগুলো আমার জানা নাই ওইগুলো থেকে আমি এখনো অভিজ্ঞতার কোনো শেষ নেই, এখনো নোট করছো? এখনো আমি নোট করছি, এটা নোট করতেই হবে বাধ্যতামূলক। এখন কি শুধু আমার ভিডিও দেখে একদম মাছ চাষ করতে পারবে? হ্যাঁ পারবে, এটা 100-100 যদি আপনারা ফলো করে, আপনার ভিডিও দেখে কেমনে কি করতে হবে, আসতে হবে না। যদি আপনার কন্টিনিউ ভিডিও দেখে আপনার নোট করে, সে আপনার সাথে পুরাতন যে চাষি আছে ওর সাথে যোগাযোগ করে সে করতে পারবে। আর প্লাস তার সাথে একজন ভালো ডাক্তার প্রয়োজন, একজন ডাক্তার লাগবে, নামি দামি কোম্পানির ভালো একজন ডাক্তার লাগবে, তাহলে সে করতে পারবে, তাহলেই সে পারবে। কিন্তু ভয় পায় মানুষে? না, এটা ভয় পাওয়ার কিছু নাই, যারা শুনে ওরা ভয় পায় যে শিং মাছটা একটা রিস্ক। আমার ফ্যামিলিতে মনে করেন যে আমার এক খালা আছে, উনি রাত্রে ঘুমায় না, আমার টেনশনে যে কি না কি হয়, হ্যাঁ এই যে ওটা করতেছে, মানে অনেকেই আছে যে শুনলেই ভয় পায়। আচ্ছা, তোমাদের অঞ্চলে বাবা তো প্রচুর পরিমাণে চাষ হচ্ছে, জি, ক্ষয়ক্ষতি পরিমাণটা কেমন? না এরকম এখন আমাদের মন থেকে কথা বলছো তুমি? না, এটা শিওর, এটা আপনি আসুক, যে কেউ আসুক আইসে দেখুক মাঠ পর্যায়ে, এটা কেউ বলতে পারবো না যে মাছে লস দিচ্ছে। এটা হলো আপনার যত টাকা ইনভেস্ট করবে, যদি 50-50 না আসে তাহলে অর্ধেক হলো আসবে, কিন্তু লস হবে না। আমার এই মাছটা যদি এখন কোনো কারণবশত যদি রোগ হয়, তো এই মাছটা যদি এখনো বিক্রি করি, আমি যত টাকা এনে খরচ করছি এটা আমার আসবে। এখনো সমস্যা হলে ফিরে আসবে, তবে 100 নিচে নিয়ে আসলে বাদে আর পরে কোনো ঝুঁকি নেই, তখন তো সেটা বাজারজাত করা যাবে। সুপ্রিয় চাষি ভাইরা, জনি একেবারে তরুণ একজন উদ্যোক্তা, তরুণদের আইকন বলা চলে, কারণ প্রথমবার সে সাহস করে এই চাষে যুক্ত হয়েছে এবং 800 থেকে 80,000 শিঙের পোনা বর্তমানে 30-35 কেজি চলে এসেছে। তো এটা সে যদি সাহস করে না নামতো তাহলে কিন্তু হতো না, তাহলে তার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত।
যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন, আপনারাও আগে একটু জানুন, মিনিমাম 8 আনা জেনে আপনারা তারপর চাষে যুক্ত হন। না জেনে না বুঝে কেউ চাষে যুক্ত হবেন না। না জেনে না বুঝে চাষে গেলেই আপনি লসের মুখে পড়বেন। তো আগে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপর আপনি চাষে যাবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য, আমার বাবা জনির জন্য আপনারা একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।